আমরা বিএনপি সংগঠনটি কাজ করে মূলত মানবিক কাজ। এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। হ্যাঁ, এখানে নেতৃবৃন্দ সব রাজনীতি করে, বিএনপি রাজনীতির সাথে যুক্ত, কিন্তু আমরা কাজ করি এইভাবেই, যা এর দলমত নির্বিশেষে আমরা মানবিক কাজগুলো করে থাকি। আর জনতার মানে একটা ভীষণ হচ্ছে যে বাংলাদেশকে একটা মানবিক রাষ্ট্র গঠন করবে, যেটা উনি কিন্তু লন্ডন যখন ছিলেন তখন থেকে বলে গেছে। যেই কারণে উনি কিন্তু সবসময় মানবিক কাজগুলো উনি মূলত যে কোনো একটা তথ্য পেলে সরাসরি আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান ভাইকে উনি প্রেরণ করে এবং তার মাধ্যমে আমাদের কাছে তথ্য চলে আসে। আর আমাদের যে টিমটা আছে, আমরা টিম, সেই টিমটার সাথে আমরা কন্ট্যাক্ট করি এই ভুক্তভোগী পরিবারগুলোর সাথে। এবং বর্তমানে আপনি জানেন যে গত 17 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনেক গুম খুন বা নির্যাতিত পরিবার আছে এবং এছাড়া অনেক অসহায় পরিবার আছে। এছাড়া 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে জুলাই আন্দোলনে, তো সেসব পরিবারগুলো অনেকে অসহায়। তো এসব পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে এই আমরা বিএনপি পরিবারের মূল লক্ষ্য। এছাড়া যারা অসহায় আছে, অনেক সময় আহত মানে নির্যাতিত হয়েছে, অনেক সময় বলতে পারে না মুখ ফুটে যে তাদের সাহায্য দরকার, সেসব পরিবার কোনোভাবে যদি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শুনতে পারে যে এই পরিবারটা অসহায় আছে, সেই পরিবারের তথ্যগুলো নিতে আমাদের নির্দেশ দেন এবং আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তার প্রেক্ষিতে আজকে এই হোসেন আলী ভাইয়ের বাসায় এসেছি আমরা। মূলত উনি জুলাই যোদ্ধা। গত 4 আগস্টে উনি পুলিশের গুলিবিদ্যুতে আহত হয় এবং মারাত্মকভাবে আহত হওয়ার কারণে ওনার এখনও হাতে ব্যান্ডেজ আছে। তো ওনার চিকিৎসা উনি অতটা আর্থিকভাবে সচ্ছল না, কিন্তু ওনার যে চিকিৎসা প্রয়োজন, চিকিৎসা করতে যেয়ে উনি অনেক আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই প্রেক্ষিতে আমরা আজকে এসেছি এবং ওনার চিকিৎসার জন্য যা প্রয়োজন সেটা আমরা দিয়েছি। এছাড়া উনি যে চলবে, মানে একটা মানুষ তো তার পরিবারে চলতে পারে, সেই জন্য তার যে দোকান করবে সেই দোকানের জন্য প্রয়োজনীয় অর্থ আমরা দিয়েছি।